তীব্র তাপদাহে এসি চার্জার ফ্যান কেনার হিড়িক, বিশেষায়িত হাসপাতালগুলো প্রস্তুত রাখার নির্দেশ। নেমে যাচ্ছে ভূগর্ভস্থ পানির স্তর, তাপদাহে হুমকির মুখে পরিবেশ ও ফসল আবাদ। অপরিকল্পিত নগরায়ন ও মশক নিয়ন্ত্রণে ব্যর্থতা, ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ হওয়ার আশঙ্কা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। মন্ত্রণ সকাল 9টার 21 সংবাদের সাথে আছি আমি রাজীব জামান। আর দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। দাবদাহে এসি, কুলার ও চার্জার ফ্যান কেনার হিড়িক পড়েছে। তাপদাহের অসুস্থতা ও মৃত্যু ঝুঁকি মাথায় রেখে বিশেষায়িত হাসপাতালগুলো প্রস্তুত রাখারও নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। মানিক শিকদারের প্রতিবেদন। দেশজুড়ে চলমান তাপপ্রবাহে ভোগান্তির কবলে সাধারণ মানুষ। তাপের সাথে বাতাসে অতিরিক্ত আর্দ্রতায় বাড়িয়েছে অস্বস্তি। গরমে অস্থির, ঘাম ঠেলা বাইরে যাচ্ছে ভাই, আর কোয়েন না। রাজধানীতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন দিনমজুর ও খেটে খাওয়া মানুষ। গরমে তো অস্থির। তীব্র তাপদাহ সহ্য করতে না পেরে একটু স্বস্তির খোঁজে নদী জলাশয়ে ঝাঁপ দিচ্ছেন অনেকেই। আমরা তীব্র গরমে অনেক সংকটে পড়েছি, যেমন মানুষের ভাবসাগরের উপরে চলাফেরা করতে পারতেছে না। এখানে তো বাতাস আছে, তাও চলতেছে, কিন্তু বাসার বলতে ওদের ফ্যানের বাতাস গরম। ভিড় জমেছে রাজধানীর বিভিন্ন ইলেকট্রনিক্স মার্কেটে। সিলিং যে ফ্যানগুলি আছে এগুলিতে কাজ হইতেছে না। আশেপাশে কোনো গাছপালা না থাকাতে প্রচণ্ড গরম। কারণ আমি একটা বিল্ডিংয়ের 5 তলায় থাকি, সেখানে অসহ্য গরম, বাচ্চা কাচ্চা লেখাপড়া করতে পারছে না, যার জন্য এসি নেওয়া। যেদের টাকা খুব শর্ট বা টাকা নাই তারা ফ্যান এয়ার কুলার ব্যবহার করে, যেদের জন্য টাকা আছে তারা এসিটাই ব্যবহার করে। আবার কোনো বাড়িওয়ালা আছে এসি লাগাই দিতেছেন, তারা শুধু এয়ার কুলার নিয়েই ব্যবহার করতে পারতেছে। বিক্রেতারা বলছেন অতীতের যে কোনো সময়ের তুলনায় এবার গরমে এয়ার কুলার ও এয়ার কন্ডিশনার বেশি বিক্রি হচ্ছে। গত 15 দিন ধরে কাস্টমার বাড়ছে এবং গত 2-3 দিন ধরে বিশেষ করে বলা যায় যে একেবারে একজনের পিছনে একজন কাস্টমার লেগেই আছে। মানে অনেক সময় দোকানে যারা সেলসম্যান তারা কথা বলার শক্তি থাকছে না, সারাদিন কথা বলতে বলতে এত পরিমাণ কাস্টমারের চাপ বাড়ছে। রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন স্থানেও বেড়েছে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের চাহিদা। হাসপাতালে রোগীদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বিশেষায়িত হাসপাতাল প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। কোভিডের সময় খুব হেল্প করছিল, ওদেরকে আমরা প্রস্তুত রাখছি। তবে মনে করি না যে ওই রকম অবস্থায় যাবে, যদি কোনো দরকার হয় সেটা আমরা ব্যবহার করি। এদিকে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গা ও যশোরে 40.6 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কিছুটা কমলেও তাপপ্রবাহ অব্যাহত থাকবে আরও কয়েকদিন। 23 এবং 24 তারিখ দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে, এরপর আবার পরবর্তী 2 দিন কিছুটা হ্রাস পেতে পারে। সিলেট, চট্টগ্রামের 2-1 জায়গা ছাড়া আগামী 7 দিন বৃষ্টির সম্ভাবনা দেখছে না আবহাওয়া অফিস। পুরো এপ্রিল জুড়ে কিন্তু আমাদের তেমন উল্লেখযোগ্য বৃষ্টিপাতের সম্ভাবনা নাই, শুধুমাত্র সিলেট অঞ্চল ব্যতীত। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। তীব্র তাপদাহে দেশের বিভিন্ন এলাকায় ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে। গ্রীষ্ম মৌসুমের শুরু থেকে অধিকাংশ পাম্প ও নলকূপে পানি উঠছে না। দুর্ভোগে এসব অঞ্চলের মানুষ। তাপদাহের প্রভাব পড়েছে পরিবেশ, কৃষকদের ক্ষেত্র সর্বত্র। প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট। গত কয়েক বছর ধরেই ভূগর্ভস্থ পানির স্তর নামছে। তবে এবছর গ্রীষ্ম মৌসুম শুরু হওয়ার আগে ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই পানির স্তর নামতে শুরু করে, যা চলতি মাসের মাঝামাঝি সময়ে এসে আরও বেড়েছে। যশোর পৌরসভা এলাকায় পানির স্তর 20 ফুটের নিচে নামলে হস্তচালিত নলকূপ থেকে পানি ওঠে না। যদি তা 22 থেকে 23 ফুটের নিচে নেমে যায় তাহলে বাসাবাড়িতে মোটর দিয়ে পানি তোলাও অসম্ভব হয়ে পড়ে। পানি উঠছে না পৌর এলাকার কোনো টিউবওয়েলে। একটা প্রজেক্ট করে পাবলিক হেলথ হেড অফিসে আমরা চেষ্টা করছি এই উৎপাদন নলকূপগুলো নতুনভাবে করতে পারলে আমাদের পানির সাইডটা মোটামুটি মিটবে। এই মুহূর্তে বিএডিসি সেচ বিভাগের দেওয়া তথ্যে সেচ পাম্প এলাকায় পানির লেভেল 8.50 মিটার, আর 1 থেকে 2 মিটার নিচে নেমে গেলে এসব সেচ যন্ত্রে পানি ওঠা দুষ্কর হয়ে পড়বে বলে অভিমত বিশেষজ্ঞদের। এখানে এক সময় যত ভূপৃষ্ঠস্থ জলাধার ছিল, পানির উৎস ছিল বা প্রাকৃতিক জলাধার ছিল, এগুলো ভরাট করে ব্যক্তিগত উদ্যোগে বা কৃষির আওতায় এনে বা নগরায়নের আওতায় এনে
এগুলোকে ধ্বংস করে ফেলা হয়েছে বা অত্যন্ত সংকুচিত বা হ্রাস করা হয়েছে। ফলে পানি সঞ্চয়ের জায়গা এবং ভূপৃষ্ঠস্থ পানি পাওয়ার এবং ব্যবহারের জায়গাগুলো এখানে কমে গেছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তথ্য মতে এই মুহূর্তে জেলার 8 উপজেলাতেই পানির স্তর নেমে গেছে 35 থেকে 38 ফুট, যে কারণে অধিকাংশ টিউবওয়েলে পানি উঠছে না। কি ধরনের টিউবওয়েল স্থাপন করবে এই ব্যাপারে আমাদের কাছে পরামর্শ চাই। আমরা সাবমার্সিবল পাম্পযুক্ত টিউবওয়েল স্থাপনেরই পরামর্শ দিচ্ছি, যাতে এই ওয়াটার টেবিলটা আমার যদি 37 ফুট বা পর্যন্ত নেমে যায়, আমার যেন পানি সরবরাহ ব্যবস্থাটা সচল থাকে। তাপদাহে পানি শূন্য হয়ে পড়েছে কুষ্টিয়ার গড়াই। তার উপর জিকে সেচ প্রকল্পের পাম্প মেশিন নষ্ট থাকায় প্রকল্পের খালগুলো পানি শূন্য। পানির স্তর নিচে নামায় কুষ্টিয়া শহরের 21টি ওয়ার্ডের বেশিরভাগ নলকূপেই পানি উঠছে না। এতে গড়াইপাড়ের বাসিন্দারা বেশি বেকায়দায়। প্রতিটা বাড়িতেই পানির অভাব। না, বাসা বাড়িতে আমরা পাচ্ছি না, আমাদের টিউবওয়েল থেকেই নিতে হয়। তাপদাহ তীব্র হওয়ায় এতে প্রভাব পড়ছে কৃষকের ক্ষেত ও পোল্ট্রি খামারেও। ভুট্টা, ধান, আখ থেকে শুরু করে সবজি ক্ষেত মরে যাচ্ছে। 3টা ফসলে একদম মরে শেষ হয়ে যাচ্ছে। এই যে ধান চিটা হয়ে যাচ্ছে। অনেক ফার্মে দেখা যাচ্ছে যে মুরগি মারা যাচ্ছে। আর কৃষিবিদরা বলছেন গরম অব্যাহত থাকলে বোরো আবাদের বিপর্যয় হতে পারে। এজন্য শ্যালো ইঞ্জিন চালিত পানির পাম্পগুলো মাটি খুঁড়ে গভীরে বসানোর পরামর্শ দেওয়া হচ্ছে। দিনের বেলায় যেন সেচটা কম দেয়, এইটা মানে বিকাল থেকে সন্ধ্যা এবং রাত্রেবেলা সেচটা দিলে এই সেচের পানিটা দীর্ঘ সময় কিন্তু মাটিতে থাকবে। বৃষ্টি না হলে তাপদাহ থেকে সৃষ্ট সমস্যা কাটবে না বলে মনে করছেন পরিবেশবিদরা। রত্না জামান, 21 টেলিভিশন। বিগত বছরগুলোর তুলনায় এবার ডেঙ্গু পরিস্থিতি বেশি ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। আগাম বৃষ্টি, অপরিকল্পিত নগরায়ন, মশক নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের ব্যর্থতা ও স্বাস্থ্য খাতের দুরবস্থাকেই দায়ী করছেন তারা। মাহমুদ হাসানের প্রতিবেদন। বাংলাদেশে সর্বপ্রথম ডেঙ্গুর সংক্রমণ ঘটে 1960 সালে, আর 2000 সালের জুন মাসে সর্বপ্রথম মহামারী আকার ধারণ করে। অতীতের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড হয় 2023 সালে। 6 দশক পেরিয়ে গেলেও এই মহামারী নিয়ন্ত্রণে রাখতে বরাবরই ব্যর্থ দায়িত্বশীলরা। মৃত্যুর মিছিল ক্রমে দীর্ঘায়িত হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেই। সময়ের আগে বৃষ্টিপাত এই বছর ডেঙ্গুর ঝুঁকি বৃদ্ধি করেছে কয়েক গুণ। আগাম ব্যবস্থা নিলেও শঙ্কায় দক্ষিণ সিটি কর্পোরেশন। জলবায়ু প্রভাবের কারণে ডেঙ্গুর রোগ তো সারা বছরই পাওয়া যাচ্ছে, সুতরাং শঙ্কা তো আছেই, কারণ এটা তো একটা ভাইরাস। এটা আগে অন্য মৌসুমের ছিল না, শুধু বর্ষা মৌসুমের ছিল। তো সুতরাং আমরা সেভাবে আমাদের কার্যক্রমটা নিতে পারতাম। এখন যেহেতু বছরব্যাপী এটা বিস্তৃত, সুতরাং ভাইরাসটা তো রয়ে যাচ্ছে, সুতরাং এটা তো ছড়িয়ে 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 একসময় তুঙ্গে যাবে। তো এর জন্য শঙ্কাটা অবশ্যই বেশি। এর জন্য আমাদের কার্যপরিধিও আমরা কর্মপরিকল্পনা আমরা বৃদ্ধি করেছি। আর ডেঙ্গু মোকাবেলায় সচেতনতা বৃদ্ধি করা সহ চিরুনি অভিযানের প্রস্তুতি নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এদিকে পার্শ্ববর্তী দেশ সহ বিশ্বের যেসব দেশ ডেঙ্গু মোকাবেলায় সফল হয়েছে তাদের অনুকরণ করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। পৃথিবীর অর্ধেক মানুষ এখন ডেঙ্গু ঝুঁকিতে রয়েছে, সেজন্য পৃথিবীর বিভিন্ন দেশ ডেঙ্গু নিয়ন্ত্রণে তাদের কর্মপরিকল্পনা এবং কী করা যায় সেটি তারা তৈরি করছে। বাংলাদেশেরও এরকম কর্মকৌশল তৈরি করা দরকার। বাংলাদেশ কিভাবে ডেঙ্গুকে মোকাবেলা করবে, বিভিন্ন দেশের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তারা সেটি করতে পারে। যে পদ্ধতিতে সিটি কর্পোরেশন মশা নিয়ন্ত্রণের চেষ্টা করছে তাতে আদৌ সফলতা মিলবে কিনা এমন প্রশ্ন বিশেষজ্ঞদের। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। গাইবান্ধায় কাঠ পুড়িয়ে কয়লা তৈরি, পরিবেশের নেতিবাচক প্রভাব, শারীরিক জটিলতায় হাজারো মানুষ। আবার আমন্ত্রণ সকাল 9টার 21 সংবাদ। গাইবান্ধার সাঘাটা ও গোবিন্দগঞ্জের 20টি অবৈধ কারখানায় বিশেষ ধরনের চুল্লিতে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করছে একটি চক্র। কাঠের যোগানে উজাড় হচ্ছে গাছপালা, নির্গত কালো ধোঁয়া ও তাপে দূষিত হচ্ছে পরিবেশ, নষ্ট হচ্ছে ফসলও। কাশিসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন হাজারো গ্রামবাসী। গাইবান্ধা প্রতিনিধি এফরোজা লুনার তথ্য ছবিতে মাসুম আলিসার প্রতিবেদন।
ইট মাটির প্রলেপে সারি সারি গোলাকার চুল্লিতে বিভিন্ন গাছের গুঁড়ি ও ডালপালা পুড়িয়ে তৈরি হচ্ছে কয়লা। কালো ধোঁয়ায় ছেয়ে গেছে চারপাশ। পোড়ানোর অপেক্ষায় রাখা সদ্য কাটা আরও অনেক গাছ। গাইবান্ধা সাঘাটা উপজেলার নশিয়ারপাড়া সহ আশপাশের কয়েকটি এবং পাশের গোবিন্দগঞ্জের কিছু গ্রামে গড়ে উঠেছে এমন 20টি অবৈধ কারখানা। প্রতিটি কারখানায় কমপক্ষে 10টি চুল্লিতে দিনে পুড়ছে 150 মন কাঠ। এ হিসেবে 2 শতাধিক চুল্লিতে দিনে 3000 মন কাঠের যোগানে বৃক্ষশূন্য হচ্ছে বিস্তীর্ণ জনপদ। স্বল্প উচ্চতার এসব চুল্লির ধোঁয়া ও তাপে পরিবেশ দূষণের শিকার আশপাশের মানুষজন ও প্রকৃতি। চোখে ধোঁয়া লাগে, দেখা যদি আসছে খুব অসুবিধা আমাদের। যে সরকার তো বারবার বলতেছে গাছ লাগা পরিবেশ বাঁচাও, কিন্তু আমাদের এখানে তো দেখা যাচ্ছে গাছ আর কাটা হচ্ছে। কাঠ পুড়ে যে কয়লা উৎপাদন করছে তাতে পরিবেশ দূষিত হচ্ছে এবং এটা প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করছে। বাচ্চা আবার লেখাপড়া করে, ধুমার ঠেলার কাছ থেকে এত দিনে থাকতে হবে না ভাই। আর একটা বয়স হচ্ছে 4 বছর, মনে করো কোন মানে জীবন চলে যায় কাছতে কাছতে। দ্রুত এসব গাছ পোড়ানো বন্ধের দাবি পরিবেশবাদীদের। কারখানা হয়েছে, সেটি বিভিন্ন জায়গায় জ্বালানি হিসাবে ব্যবহৃত হচ্ছে। এটা পরিবেশের জন্য বিপজ্জনক, অনেক বিপজ্জনক। পরিবেশ অধিদপ্তর এটা কি করছে আমরা জানি না, এটা অবশ্যই এটা বন্ধ চাই। অবৈধ কারখানাগুলো বন্ধের শিগগিরই অভিযান চালিয়ে স্থায়ীভাবে বন্ধের আশ্বাস প্রশাসনের। 2 ফেজে 2বার অভিযান পরিচালনা করে প্রত্যেকটা চুল্লিকেই ধ্বংস করে দিয়েছিলাম। পার্মানেন্টলি ধ্বংস করার জন্য বা এগুলো বন্ধ করার জন্য আমরা আইনানুগ যে সকল পন্থা আছে সব আমরা অবলম্বন করব, পাশাপাশি জনগণের সচেতনতাও দরকার। এসব অবৈধ কারখানা চিরতরে বন্ধের দাবি স্থানীয়দেরও। মাসুম আলিসা, 21 টেলিভিশন। শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। তীব্র তাপদাহে এসি, চার্জার, ফ্যান কেনার হিড়িক, বিশেষায়িত হাসপাতালগুলো প্রস্তুত রাখার নির্দেশ। নেমে যাচ্ছে ভূগর্ভস্থ পানির স্তর, তাপদাহে হুমকির মুখে পরিবেশ ও ফসলি আবাদ। অপরিকল্পিত নগরায়ন ও মশক নিয়ন্ত্রণে ব্যর্থতা, ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ হওয়ার আশঙ্কা। সবশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বর আর ভিজিট করুন 21-tv.com এর ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।